ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি যেন থাকি। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি যেন থাকি। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি শরীরের ঘাম হয়, সেই ঘাম দিতে আমি তৈরি যেন থাকি। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি সে তো অগ্নি শিখা, কাজ হলো শুধু তার জ্বলতে থাকা। ইমানের দাবি সে তো অগ্নি শিখা, কাজ হলো শুধু তাই। ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি যেন থাকি। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। আমার ভাইরা, আমি যে আলোচনায় ছিলাম, পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 4, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 172। স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে মোমেন বান্দা সকল, আগে তোমরা হালাল খাদ্য অন্বেষণ করো, হালাল রিজিক সন্ধান করো, হালাল খাদ্য ভক্ষণ করো, তারপর আমার শুকরিয়া জ্ঞাপন করো, তারপরে সিজদায় মাথা নত করো। আমি আল্লাহ তোমার প্রতিটা সিজদা গ্রহণ করব। মনে করবেন না আল্লাহর চক্ষুকে ফাঁকি দিই আপনি হারা অর্থ উপার্জন করছেন। না, আল্লাহ রাব্বুল আলামিনের চক্ষুকে ফাঁকি দেওয়া যায় না, এমনটাও মনে করবেন না। আজ একটু হারাম খাদ্য ভক্ষণ করে নিচ্ছি, কিয়ামতের দিন মনে হয় এগুলা জানা যাবে না। এমন চিন্তা ভাবনা, এমন সিদ্ধান্ত, এমন ফিকির আপনি আপনার ভিতরে আনবেন না। কারণ পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 2, সূরার নাম সূরা বনী ইসরাইল, আয়াত নাম্বার 13 ও 14। হাফেজে কোরআন যারা আছে তাদেরকে দিয়ে ভেরিফাইং করে নিতে পারেন। স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। ও মুসলমান ভাইরা, লোকানোর কোনো জায়গা নাই, অস্বীকার করার কোনো জায়গা নাই।
স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মনুষ্য জাতির কণ্ঠনালীর কিনারে ঘাড়ে গর্দানে মোস্ট পাওয়ারফুল একটা করে সিসি ক্যামেরা আল্লাহ লাগিয়ে রেখেছেন, সাথে সাথে একটা করে মেমোরি আল্লাহ লাগিয়ে রেখেছেন। প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা কি কর্ম করি, ভালো কর্ম হোক আর মন্দ কর্ম হোক, আমাদের প্রতিটা আমলকে ওই ক্যামেরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে ওই মেমোরির ভিতরে রেখে দিচ্ছেন। ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি, যেগুলাকে ওপেন করে দেবে কিয়ামতের দিন, কিতাবান ইয়ালকাহু মানশুরা, একেবারে কিতাব আকারে। আপনি সেদিন অস্বীকার যাবেন, অস্বীকার যাওয়ার কোনো জায়গা নেই। হুবহু ডেট বাই ডেট, কবে কোন তারিখে কোন জায়গায় কতবার আল্লাহকে সিজদা দেওয়া হয়েছে, কবে কোন জায়গায় কতটা সুন্দরীর দিকে কুনজরে তাকানো হয়েছে, হুবহু ডেট বাই ডেট সেদিন সম্মুখে তুলে ধরা হবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, ইকরা, পড়ো। আমরা তো বাঙালি বলবো আল্লাহ আমরা পড়তে পারি না, আরবি পড়তে পারি না। আবার অর্ডার হবে, ইকরা, পড়ো বান্দা। আল্লাহ পড়তে জানি না, জোরপূর্বক আবার আল্লাহ রাব্বুল আলামিন বাই প্রেসার ক্রেডিট করে যখন বলবেন পড়ো, তোমার আমলনামা তোমাকেই পড়া লাগবে, তখন এরপর আমরা নিজেরাই পড়তে থাকবো আমাদের আমলনামা। এরপর আল্লাহ বলবেন, বান্দা তুমি কি করেছো সেগুলা তোমার কণ্ঠনালীর থেকে তোমার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, তুমি নিজে পড়ো। অতঃপর তুমি বিচার করে বলো তুমি জান্নাতি না জাহান্নাবী। কেন কেন মানুষ হারাম পন্থা অবলম্বন করে অর্থ উপার্জনের জন্য? একই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয় উল্লেখ করেছেন। সূরা লোকমানের 34 নম্বর আয়াত, 23তম পারার সূরা লোকমানের 34 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পাঁচটা বিষয় উল্লেখ করেছেন একই আয়াতে। কিয়ামত কবে হবে, কখন কোথায় কতটা পানি বর্ষণ হবে, আজকে এখানে বৃষ্টি বর্ষণ হলো, এটা যদি যেদিন এই মাহফিলের ডেটটা নির্ধারণ করা হয় সেদিনে যদি আমার ভাই আব্দুল্লাহ জানতে পারতেন যে নভেম্বরের 5 তারিখে ডেমরা অঞ্চলে বৃষ্টি বর্ষণ হবে, তাহলে কি ভুল করে এই ডেটে এই মাহফিলটা ফেলতো? এই জন্য আল্লাহ বলছেন ওয়াইনাজ্জিলুল গায়থ, কখন কোথায় কতটা বৃষ্টি বর্ষণ হবে, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি সন্তান দেওয়া হবে, ছেলে নাকি মেয়ে। এ বিষয়ে কারোর নেতৃত্ব, কারোর কর্তৃত্ব, কারোর দাদাগিরি, কারো মাতবরি খাটবে না। ওমা তাদরি নাফসুম মা লা তাকসিবু গাদা, স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আগামীকাল তোমার দানা কোথায় আছে, কতটা আছে, হুবহু সিলেক্টেড আল্লাহর পক্ষ থেকে। আপনার রিজিক সরাসরি আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড। আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোথায় তোমার কি অবস্থায় মৃত্যু হবে, এই পাঁচটা বিষয় সরাসরি আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড। তো রিজিক সন্ধান, রিজিক দান আল্লাহর পক্ষ থেকে যদি সিলেক্টেড হয়, নির্লজ্জের মতো হারাম পন্থা অবলম্বন করে যে বা যারা অর্থ উপার্জন করে তাদের জেনে রাখা দরকার, হারাম পন্থায় করুন আর হালাল পন্থায় করুন, আপনার কিসমত যদি 10 লক্ষ থাকে, ওই 10 লক্ষ ছাড়া 1 টাকা বেশি উপার্জন করার ক্ষমতা আপনার নাই। সুতরাং কেন আপনি অযথা হারাম পন্থা অবলম্বন করবেন? হারাম পন্থা অবলম্বন করে অর্থ উপার্জন করে হারাম অর্থ দিয়ে খাদ্য খেয়ে আপনি বন্দেগী করবেন, আপনি হজে যাবেন। সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا وأن الله أمر المؤمنين بما أمر به المرسلين ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك رواه البخاري স্পষ্ট বিশ্ব নবী বলেন ইন্নাল্লাহ তাইয়্যিবুন নিশ্চয় আমার আল্লাহ পবিত্র লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা সুতরাং তিনি পবিত্র ছাড়া কিছুই গ্রহণ করেন না নামাজ পড়ার কোয়ালিটি আপনার যতই ন্যাশনাল পর্যায়ের হোক না কেন রুকু সিজদার ধরনগুলো আপনার যত মাধুর্যময় হোক না কেন যদি আপনার অন্তর অপবিত্র হয় অর্থাৎ হারাম খাদ্য যদি আপনার পেটের ভিতরে থাকে স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন না আল্লাহ আপনার সিজদা গ্রহণ করবেন না লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা যেহেতু আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া কিছুই গ্রহণ করেন না ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমরা বিহিল মুরসালিন এটা যে শুধু ডেমলা এলাকার মানুষদের জন্য তা নয় শুধু বাংলাদেশের মুসলমানদের জন্য তা নয় শুধু যে উম্মতে মুহাম্মাদীদের জন্য তা নয় বরং ইতিপূর্বে যত নবী আলাইহিমুস সালাম পৃথিবীতে এসেছিলেন তাদের সকলেরই জন্য হালাল খাদ্য ভক্ষণ করাটা মাস্ট এন্ড কম্পালসারি সুম্মা যাকারা রাজুলা ইতিলুস সাফার এখন আপনার যদি গায়ের বলে হারাম খান একজন শিল্পপতি আপনি বড় একজন গার্মেন্টস মালিক বড় এক ফ্যাক্টরির মালিক ইচ্ছা করে যদি আপনি গায়ের জোরে হারাম খান পরিণতি কি এরপর আল্লাহ রাসূল বলছেন এই ডেমরা থেকে লম্বা সফর করে আপনি কাবা বাইতুল্লাহ চলে যাবেন সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফার সাপোজ আপনি গায়ের জোরে হারাম খাদ্য ভক্ষণ করলেন হারাম অর্থ উপার্জন করলেন লম্বা সফর করে চলে গেলেন হজের জন্য মক্কাতুল মুকাররমায় অতঃপর কাবা বাইতুল্লাহ চতুর্দিকে আপনি ঘোরেন আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা হাজী সাহেব টাকাওয়ালা হোক ধনী হোক আর গরিব হোক কাবা বাইতুল্লাহকে যখন সম্মুখে পায় অটোমেটিক্যালি চোখ দিয়েতে অশ্রুধারা গড়িয়ে যায় সে কত কোটিপতি সে ধনী নাকি গরিব সে শিল্পপতি নাকি ফকির আমির নাকি ফকির ধনী নাকি গরিব দেখা দেখি নাই আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহকে যখনই সম্মুখে পায় অটোমেটিক্যালিতে চোখ দিয়ে পানি গড়িয়ে আসে কখনো বা মুলতাজামের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদে কখনো বা কাবা বাইতুল্লাহর এক কর্নারে দক্ষিণ পূর্ব কর্নারে খোদাই করা আছে এক পাথর যার নাম হাজরে আসওয়াদ এই পাথরে চুমার জন্য হাজিরা মারামারি গুতুগুতি করে ক্ষত বিক্ষত হয়ে যায় তবুও পাথরে চুমা দেওয়া চাই অন্তত পক্ষে বাঙালিরা মনে করে পাথরে চুমা না দিলে হজই হবে না কাঁসা বেঁধে যায় আমার সঙ্গে যারা ছিলেন 5 জন সফর সঙ্গী সকলেই বলে আমার চুম্বন হয়ে গেছে আমি বললাম আমি শুধু ব্যর্থ সিজদায় পড়ে মালিকের দরবারে কাঁদলাম আল্লাহ আমার থেকে জয়ীব মানুষ বুড়ো মানুষেরা আমার সাথী হিসাবে আমার সঙ্গে আসলো তারা সকলেই পাথরে চুম্বন করলো আমি যদি চুম্বন করে বাড়ি না ফিরি লজ্জার ব্যাপার
রাতের 1:30টা পেরিয়ে যাওয়ার পরে সাথীরা সবাই ঘুমিয়ে গেছে, হাতে আমি একটা চাবি নিয়ে একাকি বেরিয়ে পড়েছি। তাওয়াক্কালতু আলাল্লাহ, হাজরে আসাদ না চুমে আজকে ফিরবো না। তবে তাওয়াফের নিয়তে নয়, তাওয়াফ করতে করতে যদি আমি হাজরে আসাদের কিনারায় যাই তাহলে আর আমার চুম্বনই করা হবে না, তাওয়াফ গোলমাল হয়ে যাবে। অটোমেটিক্যালি পাক মারছি, সুযোগ খুঁজছি। রাত্রে বাজে 2:15, পাথরের কিনারায় গেছি, ওই পাথরের ভিতরে হাত লাগিয়ে দিয়েছি। হাতটা যখন পাথরের উপরে রেখেছি, আমার হাতটা এমনভাবে পাথরের সঙ্গে সেঁটে গিয়েছে মানুষের চাপে। আমার হাতে ছিল স্টিলের বালা, ইন্ডিয়ান হাজিদের হাতে আমার একটা স্টিলের একটা বালা দেওয়া থাকে। সেই বালাটা যখন আমার হাতে, ওই বালার সমেত আমি পাথরে হাত দিয়েছি, মানুষের চাপে আমার হাতটা ওর সঙ্গে এমনভাবে সেঁটে গেল, সিমেন্টের মতো এঁটে গেল, কোনো ক্রমে আমি আর হাত বার করতে পারছি না। চিৎকার করছি আল্লাহু আকবার, তবুও কেউ আমার হাতের একটুও লুজ দেয় না। এরপর চিৎকার করতে করতে বলতে লাগলাম, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। এমন করে যখন চিৎকার করতে লাগলাম, আমি লক্ষ্য করে দেখলাম এক তাল গাছ মার্কা লোক, আমার থেকে 1.5 হাতে লম্বা, উঁচু, ওই রকম স্বাস্থ্য, ওই রকম। হেল্প মি করে যখন চিল্লাচ্ছি, সে তার বাম হাত দিয়ে, ডান হাত দিয়েও নয়, বাম হাত দিয়ে আমাকে এমন করে ধরে সমস্ত দাঁড়িয়ে থাকা মানুষগুলোর উপর দিয়ে এইভাবে নিয়ে ফেলে দিয়েছে। আমি তাকিয়ে তার দিকে অবাক, আল্লাহ, এ মানব নাকি দানব? ধন্যবাদ জানালাম তাকে। বাইরে এসে দেখি আমার হাতে লম্বা মোটামুটি 3 ইঞ্চি ফেড়ে গিয়েছে। হাতে ছিল বালা, ওই বালার ঘর্ষণে 3 ইঞ্চি মতো হাত একদম চিরে গিয়েছে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। মাথাবে বসে বসে কাঁদছি, আল্লাহ, পাথর চুমার জন্য এসেছিলাম, পাথর তো চুমতে পারলাম না, অপরন্ত হাত কেটে তছনছ করে ফেলেছি। বাড়ি গেলে পাথর না চুমে বাড়ি গেলে কে কি বলবে, আমি যে যা বলে বলুক, আমি আর ওর ধারে কাছে যাব না। একাকি মাথাবে বসে বসে কাঁদছি, টিস্যু দিয়ে হাত মুছছি। আমার পিছনে একজন সৌদি আরবের একজন নারী, একজন মা, তিনিও অনেক লম্বা চওড়া। তিনি আমাকে লক্ষ্য করে বলছে, হাজ্জি, বলে একটা লোশন চেলে দিলেন, সেটা লাগালাম, আর কাঁদতে কাঁদতে টিস্যু দিয়ে এভাবে ব্লাডগুলো মুছছি। এমন সময় দেখতে পেলাম 2 জন পাকিস্তানি, তারা স্বামী স্ত্রী, আমাকে এসে বলছেন, হাজ্জি ক্যা হুয়া? আমি বললাম, পাথর চুমনে কি গে। আমি পাথর চুমার জন্য গিয়েছিলাম, আমাকে এই হাল করলো হাজিরা। দেখেন এখন কি করি। বাড়ি থাকলে তো আমার স্ত্রী, আমার মা আমাকে সেবা করবার জন্য আমার কাছে এগিয়ে আসতেন, এখানে তো আর কেউ নেই, আল্লাহর বাড়ি আছে। মুহূর্ত মধ্যে পাকিস্তানি হাজি ব্যাগের ভিতর থেকে কয়েকটা পটি, কেটে গেলে যে পটি মারা হয়, ওই পটি বার করে ফটাস ফটাস করে লাগিয়ে দিলেন। তারপর আমাকে বলছে, হাজ্জি, পাথর চুম্মা হুয়া ইয়া নেই? আমি বলছি, নেই হুয়া। রক্তের স্রোত বয়ে যাচ্ছে, তবুও পাকিস্তানি আমাকে বলছে, কৌশিশ কিজিয়ে মাওলা মহকা দেঙ্গে। আল্লাহু আকবার। কি তাদের একাগ্রচিত্র, কি তাদের মানে সাহসিকতা। আমাকে বলছে, আরে রক্ত বেরিয়েছে তো কি হয়েছে, যদি চোমা না হয় চেষ্টা করেন, আল্লাহ সুযোগ করে দেবেন। পাকিস্তানের ওই কথায় আমি আবারও আস্তে 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 আল্লাহ ভরসা করে গেলাম। এরপরে যেন মনে হচ্ছে আমার সাইড থেকে আল্লাহ সবাইকে সরিয়ে দিলেন, একেবারে ফ্রেন্ডলি ভাবে চুম্বন করলাম। তবে এটা ফরজ নয়, রিস্ক নিতে যাবেন না। আরে এখন তো চুমা মুশকিল, কারণ আগে আমরা 17 সালে যখন গিয়েছি খুল্লুম খোলা, একেবারে ক্লিয়ার ছিল। এখন কিন্তু আর অতটা ক্লিয়ার নেই, এখন সদা সর্বদা ব্যারিকেড দিয়ে ঘেরা। বিশেষ করে উইদাউট এহরামে আপনি ফার্স্ট ফ্লোরে যেতেই পারবেন না। আপনাকে পাথর চুমতে হলে এহরামটা মাস্ট করেছে। এখন এহরাম পরা অবস্থায় আপনাকে ফার্স্ট ফ্লোরে তাওয়াফ করার অনুমতি দেওয়া হয়, তার পূর্বে নয়। ওই পাথর চুমতে যেয়ে যদি ক্ষতবিক্ষত হয়ে যান, পাথর চুমার কোনো প্রয়োজন নাই। পাথর চুমতে যেয়ে যদি ক্ষতবিক্ষত হয়ে যান, পাথর চুমার কোনো প্রয়োজন নেই। তো আমি যে হাদিসটা নিয়ে আপনাদের সম্মুখে কথা বলতে চাচ্ছিলাম, বলছিলাম, আশআসা আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই
আসমানের দিকে হাতগুলা উঁচু করে হাজী সাহেবেরা বলে ইয়া রাব্বি ইয়া রাব্বি। ডেমরা থেকে যে যদি আপনি কাবার চতুর্দিকে ঘুরে ঘুরে হাতগুলো আসমানের দিকে উঁচু করে করে বলেন হে আল্লাহ হে আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও। মাতআমুহু হারামুন, অথচ আপনি যে খাদ্যটা খেয়েছেন সেটা ছিল হারাম। মাশরাবুহু হারামুন, আপনি যে পানিটা পান করেছেন সেটা ছিল হারাম। মালবাসুহু হারামুন, আপনি যে লেবাসটা পরিধান করে আছেন সেটা ছিল হারামাতে ক্রয় করা। অগুযিয়া বিল হারামি ফাআন্না ইস্তাজাবু লিযালিক, বলুন তো স্ট্রাকচার যদি হারাম হয়, কাবা জড়িয়েও যদি কাঁদা যায়, আল্লাহ কি দোয়া কবুল করবে? করবে? সবাই বলেন। দুই একজনের সন্দেহ হচ্ছে, বলছে কাবায় গেলে তাও দোয়া কবুল হবে না। মুসলমান ভাইরা আমার, মুলতাজামের এত বরকত এত ফজিলত, কোন ব্যক্তি যদি মুলতাজামকে সম্মুখে রেখে 2 রাকাত নামাজ পড়ি, নামাজ আনতে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদেন, বিশ্ব নবী বলেন তার চোখের পানি নাকের অর্ধেক আসতে আসতে জিন্দগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। ঠিক তদ্রূপ মুলতাজাম থেকে কাবার উত্তর সাইডে আপনি চলে যান। কাবার উত্তর সাইডটা সুন্দর করে বুক বরাবর উঁচু করে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, 2 দিক দিয়ে সরু সরু ঢোকার রাস্তা আছে, যেটাকে বলা হয় হাতিম। ওই হাতিমের ভিতরে কোন আল্লাহর বান্দা যদি 2 রাকাত নামাজ পড়ে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, তার চোখের পানি জমিনে পড়বার আগে জিন্দগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হাতিমের ভিতরে দাঁড়িয়ে কাবার ছাদের দিকে লক্ষ্য করেন, কাবার ছাদের পানি নামার সুন্দর একটা স্বর্ণের একটা পাইপ বলেন অথবা ড্রেন যাই বলেন, সুন্দর একটা স্বর্ণের একটা পাইপের মতো, যেটা দিয়ে কাবার ছাদের পানি নামে, যাকে বলা হয় মিজাবে রহমত। মিজাবে রহমতকে উপরে রেখে কোন আল্লাহর গোলাম যদি 2 রাকাত নামাজ পড়ি, মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ও মুসলমান ভাইরা, মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহকে সম্মুখে রেখে, হাজরে আসওয়াদকে সম্মুখে রেখে, কাবা বাইতুল্লাহকে সম্মুখে রেখে কোন আল্লাহর গোলাম যদি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, রব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির চোখের পানি জমিনে পড়বার আগে তার জিন্দগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, এই যে হাদিসটা আজকে আপনাদেরকে শোনালাম, আশআসা আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রাব্বি ইয়া রাব্বি, হাজিরা ওই কাবার দিকে চতুর্দিকে ঘুরে আর হাতগুলা উঁচু করে করে বলে ইয়া রাব্বি, হে আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও। কিন্তু পেটে যদি হারাম খাদ্য থাকে, হারাম পানি যদি আপনি পান করে থাকেন, হারাম অর্থে ক্রয় করা ইহরাম নিয়ে যদি আপনি ইয়া রাব্বি করেন, আল্লাহর নবী বলছেন এই ডেমরা থেকে লম্বা সফর করে যে সে জায়গায় গিয়ে ইয়া রাব্বি বলার কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। ও মুসলমান ভাই, যেহেতু কোনো ফায়দা নাই, নামাজে নাই, হজে নাই, যাকাতে নাই, কোনো জায়গায় কোনো ফায়দা নাই, তাহলে কেন আমরা নির্লজ্জের মতো হারামগুলোকে আঁকড়িয়ে ধরব? রাসূলের হাদিসকে আমাদের পিরিয়ডেই কেন আমরা বাস্তবায়িত করব? ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। আশ্চর্য ব্যাপার, আমার রিজিকে যা আছে
আমার কিসমতে যা আছে, আমার লাইফে যা আছে, যদি আল্লাহ আপনার জন্য 1 কোটি বরাদ্দ করে রাখে, তা বরাদ্দটা হয় কখন? দুনিয়াতে এসে নয়, আপনি মাতৃগর্ভে আসার পূর্বে। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে 4 মাস সময় নিয়ে বানান। 4 মাস ধরে যখন আমার আপনার লিলিপুট ছোট্ট ওই যে দেহটা মাতৃগর্ভে বানান, আমার রূহটা তার ভিতরে দেওয়ার পূর্বে আল্লাহ ফারিস্তাদেরকে দিয়ে আগে আমার বাজেট নামাটা লেখেন। বান্দা দুনিয়াতে কত টাকা ইনকাম করবে, কতদিন বাঁচবে, কত গ্লাস পানি পান করবে। পরিবর্তনটা হলো এই, রোডে ঘাটে রিক্সাওয়ালা থেকে চাকুরিজীবী, অফিস আদালতে বস বলেন যাই বলেন, মানুষের ভিতরে এই রকম একটা দাম্ভিকতা ছিল। এই চেনোস আমার, আমি কে চেনোস, এই যে ভঙ্গিমাটা এবারে এসে, এই সফরে এসে আর এখনো কারো কাছে পাই নাই। আল্লাহ হুবহু, একেবারে হুবহু মদিনার সনদ অনুযায়ী আপনাদেরকে চলার তৌফিক দান করুন বলে সকলে আল্লাহুম্মা আমিন। যদি এভাবে চলতে পারেন, আপনাদেরকে আদর্শ মনে করে, আপনাদেরকে আদর্শ মেনে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তবে আবারও বলছি, আমার পরিবেশ আর আপনার পরিবেশ, আসমান আর জমিন ডিফারেন্স। আপনার পরিবেশ এবং আমার পরিবেশ, আসমান আর জমিনের ব্যবধান যতটা, আমার আর আপনার পরিবেশের ব্যবধান ঠিক ততটাই। তবে এবারে আসার সময় আরও কয়েকটা জিনিস লক্ষ্য করে দেখলাম। অন্যান্য সময় ব্যাগ বিরাটভাবে সার্চ করা হতো, ব্যাগের ভিতরে কিছু আছে কি না। এবারে সরাসরি জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার বাড়ি কোথায়, কোথায় যাবেন, অমুক জায়গায় বাড়ি, অমুক জায়গায় যাব, কি করেন আপনি? বলে একটু কোরআনের খিদমত করি, এই জন্যে আসি, এই জন্যে যাই। বলছে যান। ব্যাগের চেনেও হাত দিল না, খুব সুন্দরভাবে সাবলীলভাবে আমাকে ছাড়লেন। অনেক পরিবর্তন দেখেছি, আরও পরিবর্তন আনতে হবে। পরিবর্তন আনতে হলে আপনাকেই ভূমিকা নিতে হবে। হে যুব সমাজ, 5টা যুবক যদি মনে করো, কি রাজাবাড়ি নাকি গ্রামটার নাম, রাজাখালী, রাজাখালী, হ্যাঁ নড়াই, রাজাখালীতে নামাজ পড়ালেন আর নড়াইবাগে মাহফিল করাচ্ছেন, ব্যাপারটা কি? ও আচ্ছা আচ্ছা, রাজাখালী জামে মসজিদে এসে আদা করলাম, তারপরে ওখান থেকে হেঁটে হেঁটে এখানে নেসছে, তো ওই জন্য এটা নড়াইল, নড়াইবাগ, রাজাখালী, নড়াইবাগ। রাজাখালী মানে রাজা মনে হয় ওইদিকে আসেনি, নড়াইবাগ, যাই বাগ। হে নড়াইবাগের যুব সমাজ, হ্যাঁ আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করে যাচ্ছি, 5টা যুবক, অনলি 5 ম্যান, 5টা যুবক যদি টার্গেট করো যে আমার এই নড়াইবাগ গ্রামটাকে জান্নাতি পরিবেশ বানিয়ে দেব, 1 সপ্তাহের মধ্যে আপনারা চেষ্টা করলে পারবেন। আর যদি 5টা যুবক মনে করেন রাতারাতি এটা নরকে পরিণত করব, জাহান্নাম বানাবো, সেক্ষেত্রেও 5টা যুবক এনাফ। 5টা যুবক যদি ঐক্যবদ্ধ হয়, 5টা যুবক যদি প্রকাশ্যে বলে, যে ব্যক্তি গাঞ্জা খায় আমরা তাকে বয়কট করব, যে ব্যক্তি সুদের সঙ্গে সম্পর্ক রাখে আমরা তাকে বয়কট করব, ইমাম সাহেবকে যদি সঙ্গে নিয়ে কথাগুলা বলে, যে ব্যক্তি পর্যালোচনা করে, মুনাফিকি করে, গীবত করে, আমরা তাকে বয়কট করব, যে হারাম উপার্জন করে আমরা তার বাড়ি কোনো দাওয়াত খাবো না, যে বাড়িতে গান বাজনা বাজে তার বাড়ি ইমাম সাহেবকে পাঠাবো না, যার সুদের সঙ্গে কারবার আছে তার বাড়ির কোনো অনুষ্ঠানে ইমামকে যেতে দেব না। এমন করে যদি 5টা যুবক ঐক্যবদ্ধ হয়, রাতারাতি পরিবর্তন আসবে, কোনো সন্দেহ নেই। আর যদি এভাবে আমরা না চেষ্টা করি, এভাবে আমরা সংস্কার করতে না শিখি, কে কার কথা শোনে, কে কার চরকায় তেল দেয়, কে কার চরকায় তেল দেয়, এভাবে করে যার কবরে সে যাবে, এই ভেবে যদি আমরা এড়িয়ে চলতে চাই, আল্লাহর কসম বলে গেলাম, হে ওলামায়ে কেরামেরা, নিঃসন্দেহে এই আয়াতে কারিমা পড়তে আপনাদের বাকি নাই। কোরআন শরীফের পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 5, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 174, ইন্নাল্লাযীনা
নিশ্চয়ই, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা ইয়াকতুমুনা গোপন করলো মা আনজালাল্লাহু মিনাল কিতাব, যা আমি অবতীর্ণ করেছি ওই কিতাবের ভিতরে, ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। আমার আব্দুল্লাহ ভাই 2022-এ করলাম, 2024-এ দাওয়াত করলাম, আবারও যেন 25-এ করে সেই কথা ভেবে ব্যক্তি স্বার্থ সিদ্ধির লক্ষ্যে যদি আমি সামান্য অর্থের বিনিময় কোরআনের কথাগুলোকে আজকে গোপন করে দিয়ে চলে যাই, স্পষ্ট আল্লাহ বলছেন উলাইক মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। শোনে আবুল কালাম আজাদ মঞ্চ থেকে নামার পরে তোমার আব্দুল্লাহ ভাই পকেট ভরে তোমাকে হাদিয়া দিতে পারে বটে, আমি তোমার মালিক বলছি আসলে সেগুলো হাদিয়া নয়, বরং জাহান্নামের আগুন। পেটের ভিতরে জাহান্নামের আগুন ধারণ করে চলে এসেছে। এখানেও শেষ নয়, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ। আরো শোনো, তোমার জন্য সেকেন্ড অফার, কিয়ামতের দিন মুসিবতের সময় আমি আল্লাহ তোমার সঙ্গে কথা গোপন করব না। ওয়ালা ইউসাক্কিহিম। সানাহাবুল কালাম আজাদ নামি দামি সুগন্ধি মেকি ওই ডেমরায় গিয়েছিল বলে তোমার সুগন্ধির সুঘ্রাণে ডেমরার যুব সমাজ মাতোহারা হয়ে তোমার পিছনে পিছনে ঘুরেছিল বটে। সানাহাবুল কালাম আজাদ কোরআনের তথ্যগুলোকে গোপন করে দেওয়ার অপরাধে কিয়ামতের দিন মুসিবতের সময় আমি আল্লাহ তোমার সঙ্গে কথা গোপন করব না। জোরে বলুন নাউজুবিল্লাহ।